প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফনান্স বি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই এপিসোডে এমন এক কিংবদন্তি দানবের কথা বলবো যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, যা এখনও নাকি রয়েছে। পৃথিবীর সবচেয়ে পুরনো লেজেন্ড হিসাবে এই দানবের কথা মানুষ এখনও ভয়ের সাথে স্মরণ করে, যার নাম দ্য রেইক। এর উৎপত্তি আসলে কোথা থেকে, এটা যদি আমরা জানতে যাই, ইতিহাস থেকে আমরা জানতে পারি যখন রোমানদের সাথে কার্থেজের যুদ্ধ শুরু হয়। এটা খ্রিস্টপূর্ব 264 অব্দ থেকে 146 অব্দ পর্যন্ত। তখন মোট 3টি যুদ্ধ হয়েছিল, যা পিউনিক ওয়ার নামে পরিচিত হয়। মূলত ভূমধ্যসাগরের দখলদারিত্ব নিয়ে রোমানদের সাথে কার্থেজের দীর্ঘ সময়ব্যাপী এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ যখন শুরু হয় তখন নাকি রোমে অদ্ভুত এক প্রাণীর উপদ্রব শুরু হয়েছিল। প্রাণীটা অনেক লম্বা ছিল, 4 পায়ে হাঁটত, গায়ের রং ছিল ফ্যাকাশে ধূসর। এই প্রাণীটা নাকি বাচ্চাদেরকে ধরে নিয়ে যেত, তারপর তাদের শরীরের সব হাড় ভেঙে খেয়ে ফেলত। রক্ত, মাংস, চামড়া এগুলো কিছুই হতো না, এগুলো ফেলে রেখে যেত। এগুলোর প্রতি তার কোনো আগ্রহ ছিল না, শুধু হাড় ভেঙে সেই হাড়গুলো খেয়ে ফেলত। 400 খ্রিস্টাব্দের দিকে পারস্যেও একই ধরনের একটি প্রাণীর উপদ্রব শুরু হয়। সেও বাচ্চাদের শরীরের হাড় ভেঙে হত্যা করত। পার্সিয়ান পণ্ডিতেরা একে আহরিমান বলে অভিহিত করত। মিশরেও নাকি এই ধরনের অদ্ভুত প্রাণীর উপদ্রবের গুঞ্জন উঠেছিল। গভীর রাতে মায়ের কোল থেকে বাচ্চাদেরকে তুলে নিয়ে যেত, তারপর শরীরের সব হাড় ভেঙে হত্যা করত। 1661 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে একটি লোকের সুইসাইড নোটে তিনি তার মৃত্যুর জন্য এরকম একটি প্রাণীকে নাকি দায়ী করেছিলেন। 1700 সালে ফ্রান্সে এক তরুণী মাঝে মধ্যেই দাবি করত সে এরকম একটা প্রাণীকে স্বপ্নে দেখে, তবে কেউ তার কথা বিশ্বাস করত না। কিন্তু কিছুদিন পরে মেয়েটির মৃত্যু হয় খুব রহস্যময়ভাবে। মেয়েটিকে সকালবেলা তার বিছানাতে মৃত অবস্থায় পাওয়া যায়। রক্তে ভেসে যাচ্ছিল তার বিছানা। মনে হচ্ছিল কেউ যেন মেয়েটির শরীরের প্রতিটি হাড় ভেঙে দিয়েছে। মেয়েটির ঘরের দরজা জানালা ভেতর থেকেই লাগানো ছিল। আচ্ছা, এই ঘটনাগুলোর জন্য কি ওই প্রাণীটা দায়ী? সে কি হাজার বছর ধরে বেঁচে আছে? কেউ বলে হ্যাঁ, সে হাজার বছর ধরেই বেঁচে আছে। তবে এই যেই জিনিসটা, এটা আসলে যে কি, দেখতে কেমন, এটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বললেও তার একদম সঠিক চেহারা কেউ সরাসরি দেখেছেন, দেখে জীবিত ফেরত এসে বর্ণনা করেছেন, এটা পাওয়াটা অবশ্য অনেকটাই মুশকিল হয়ে যায়। একদমই যে পাওয়া যায় না তা কিন্তু না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি কোনো মিত্রবাহিনীর অফিসাররা এমন একটা প্রাণীকে বিভিন্ন দ্বীপে দেখতে পেয়েছেন, এমনটাও শোনা যায়। এই প্রাণীটার বিশেষ কোনো নাম ছিল না, তবে 2005 সালে আমেরিকার একটা ঘটনার পর এর একটা নাম দেওয়া হয়, আর তা হচ্ছে দ্য রেইক। কথিত আছে 2005 সালে হ্যালোউইনের রাতে জুলিয়া ফস্টার নামে এক মহিলা আর তার হাজব্যান্ড এক রাতে ঘুম থেকে উঠে দেখতে পান তাদের পায়ের কাছে অদ্ভুত একটা প্রাণী বসে আছে, ধূসর রঙের, 4 পায়ে দাঁড়ানো। জুলিয়ার সাথে সাথে চিৎকার করে ওঠেন, আর প্রাণীটা লাফ দিয়ে পাশের ঘরে চলে যায় যেখানে তাদের মেয়ে ক্যাথি ঘুমিয়েছিল। জুলিয়া আর তার স্বামী তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখেন যে প্রাণীটা জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে, আর ক্যাথি রক্তাক্ত অবস্থাতে বিছানাতে পড়ে আছে। কেউ যেন তাকে বারবার আছাড় মেরেছে। কয়েক মিনিটের মধ্যেই মারা যায় ক্যাথি, আর মারা যাওয়ার সময় তার শেষ কথা ছিল, হি ইজ দ্য রেইক। এখান থেকেই মূলত এই প্রাণীটার নামকরণ করা হয়। 2006 সালে দুজন স্প্যানিশ শিকারী কাতালোনিয়ার ফরেস্টে ভিডিও করতে গিয়ে রাতের বেলা একটি অদ্ভুত প্রাণীর দেখা পান, যার সাথে দ্য রেইকের বর্ণনা মিলে যায়। দ্য রেইকের সবচেয়ে বিখ্যাত ছবিটি তোলেন 2010 সালে আমেরিকার একজন ফটোগ্রাফার। তবে এই বিখ্যাত ছবিটিকে পরে অধিকাংশ ব্যক্তি ভুয়া বলে মত দিয়েছিলেন।
তবে দিন শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সত্যি কি দ্য রেক আছে? এই দানবটা হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালাচ্ছে। আসলে তার উদ্দেশ্যটা কি? রেক থাকুক আর না থাকুক, কিন্তু এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এটা কে করছে? বাংলাদেশের সিলেটে জুজুর ঘটনা কিন্তু বেশ আলোচিত হয়েছিল। অনেকেই ধারণা করে বাংলাদেশের সিলেট অঞ্চলেও এই রেকের আগমন হয়েছিল। আসলে এই রেক কি আছে, নাকি এটি নিছক কল্পনা? প্রিয় দর্শক, জিনেদের মধ্যে এমন ভয়ঙ্কর নরখাদক শ্রেণীও কিন্তু রয়েছে, যারা এভাবেই মানুষকে হত্যা করে। হতে পারে দ্য রেক এই ধরনের কোনো নরখাদক গোত্রের সদস্য। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই তারা রয়েছে, তাদের দ্বারাই এই ধরনের ঘটনা ঘটছে। তবে এটা কিন্তু এখনও এক অমীমাংসিত রহস্য, যা সেই কার্থেজের যুদ্ধ থেকেই এখনও মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। আসলে কি এগুলো সত্য, নাকি এগুলো গুজব? কেনই বা দ্য রেক শুধু বাচ্চাদেরকে আক্রমণ করে? রক্ত মাংস চামড়া কিছুই খায় না, শুধু হাড়ের প্রতি তার টার্গেট। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এটা কি হতে পারে? পৃথিবীর সবচেয়ে পুরনো লেজেন্ডের মধ্যে দ্য রেককে গণনা করা হয়। হাজার বছর ধরে মানুষের মনের মধ্যে এই দ্য রেক আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। আপনাদের যদি আরও কোনো তথ্য জানা থাকে, কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রিয় দর্শক, আজকের এপিসোড এ পর্যন্তই রাখছি। পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।